ফিলিস্তিনের গাজা উপত্যকায় রক্তক্ষয়ী সংঘর্ষ কিছুটা স্থিমিত হওয়ার পর সেখানে আন্তর্জাতিক শান্তিবাহিনী মোতায়েনের প্রস্তাব সামনে আনেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দাবি ছিল যুদ্ধ পরবর্তী গাজায় শান্তি ও স্থিতিশীলতা ফেরাতে একটি বহুজাতিক শান্তিবাহিনী প্রয়োজন। এই বাহিনীতে মুসলিম দেশগুলোর সেনাদের অগ্রাধিকার দেওয়া হবে বলেও ঘোষণা দেন তিনি। ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী এই শান্তিবাহিনীর মূল দায়িত্ব হবে গাজার নিরাপত্তা নিশ্চিত করা এবং সেখানে সক্রিয় প্রতিরোধ যোদ্ধাদের কাছ থেকে অস্ত্র সংগ্রহ বা নিরস্ত্রীকরণ নিশ্চিত করা। এমনকি মিশর, তুরস্কসহ একাধিক মুসলিম দেশকে এই বাহিনীতে সেনা পাঠানোর আহ্বান জানানো হয়। কিন্তু ট্রাম্পের এই পরিকল্পনা প্রকাশে আসার পরই মুসলিম বিশ্বের বড় একটি অংশ এর বিরোধিতা শুরু করে। অনেক দেশ আশঙ্কা প্রকাশ করে যে শান্তিবাহিনীর আড়ালে গাজার প্রতিরোধ শক্তিকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করা হবে। ফলে একের পর এক মুসলিম দেশ এই পরিকল্পনা থেকে নিজেদের সরিয়ে নেয়। এতে ট্রাম্পের গাজা শান্তিবাহিনী গঠনের উদ্যোগ বড় ধাক্কা খায়। তবে আন্তর্জাতিক আপত্তির মধ্যেও এই পরিকল্পনায় আগ্রহ দেখিয়েছেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির, এমনটাই দাবি করছে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণ। প্রতিবেদনে বলা হচ্ছে, গাজা সংক্রান্ত এই শান্তি পরিকল্পনা নিয়ে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। পরিকল্পনা অনুযায়ী গাজা উপত্যকায় প্রায় 1000 পাকিস্তানি সেনা মোতায়েনের বিষয়টি আলোচনায় রয়েছে। এই সেনাদের প্রধান দায়িত্ব হবে গাজার প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণ অথবা অস্ত্র জমা দিতে বাধ্য করা, এমন দাবিও উঠেছে। এই সম্ভাব্য সিদ্ধান্ত সামনে আসতেই পাকিস্তানের ভেতরে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। দেশটির বিভিন্ন রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠন এই পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়ে উঠেছে। তারা সতর্ক করে বলছে, গাজায় সেনা পাঠানো হলে পাকিস্তানের অভ্যন্তরীণ পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। চলতি সপ্তাহে করাচিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে বিভিন্ন ধর্মীয় ও রাজনৈতিক মতাদর্শের শীর্ষ নেতারা অংশ নেন। বৈঠকে সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেম মুফতি তাকি উসমানী। দেওবন্দি, বেরেলভি, আহলে হাদিস ও শিয়া মতাদর্শের নেতাদের পাশাপাশি জামায়াতে ইসলামী ও জমিয়াত উলামা ইসলাম সহ প্রভাবশালী দলগুলোর প্রতিনিধিরাও সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকে নেতারা অভিযোগ করেন, গাজায় সেনা পাঠানোর জন্য পাকিস্তানের ওপর আন্তর্জাতিক চাপ সৃষ্টি করা হচ্ছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তারা বলেন, বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে। এর ফলে এখন সেই দায়িত্ব চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে পাকিস্তানের ওপর। এদিকে ট্রাম্পের শান্তি পরিকল্পনায় মুসলিম দেশগুলোর সেনা মোতায়েনের কথা থাকলেও ইসরায়েল কঠোর শর্ত জুড়ে দিয়েছে। তেল আবিবের অবস্থান হল, গাজায় শান্তি প্রতিষ্ঠার আগে প্রতিরোধ যোদ্ধাদের অবশ্যই সম্পূর্ণভাবে নিরস্ত্র হতে হবে।